বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে ক্রমশ চাপ বাড়ছে তার ভাগ্নি ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপরে। শেখ হাসিনার আওয়ামী লীগ ও তার ঘনিষ্ঠ দুজন ব্যক্তির কাছ থেকে উপহার হিসেবে ফ্ল্যাট নেওয়ার কারণে ব্রিটিশ অনেক এমপি এখন টিউলিপের পদত্যাগ দাবি করছেন। টিউলিপ অবশ্য তার খালা শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছেন, কিন্তু ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক নিয়ে তিনি গর্ব করেছেন। এমন অবস্থায় যদি টিউলিপ এখন পদত্যাগ করেন, তবু ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের যেটুকু ক্ষতি হওয়ার তা এরই মধ্যে হয়ে গেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক রব পাওয়েল। তিনি লিখেছেন যে বেশিরভাগ রাজনৈতিক কেলেঙ্কারির মধ্যে এমন একটি পয়েন্ট আছে যার পরে পদত্যাগ আরো বেশি প্রশ্নের ঝুঁকি সৃষ্টি করে, ফলে টিউলিপ সিদ্দিকের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। একই রকম বিপদ প্রধানমন্ত্রীরও। যদি টিউলিপ এখন পদত্যাগ করেন, তাহলে অসংখ্য মানুষ বিস্মিত হবে যে এটা কেন আরো আগে হলো না, কেন ডাউনিং স্ট্রিট এই কাহিনীকে এতটা পথ আসতে দিল। এতে আরো বেশি ক্ষতি হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজে এসব কথা বলা হয়েছে। প্রধান রাজনৈতিক প্রতিনিধি জন ক্রেগ লিখেছেন যে টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তার খালা শেখ হাসিনার থেকে দূরত্ব রক্ষার চেষ্টা করেছেন। দাবি করেছেন তারা কখনোই রাজনীতি নিয়ে কথা বলেননি, কিন্তু স্কাই নিউজ উদ্ঘাটন করেছে যে নতুন সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক একটি ব্লগ লিখেছিলেন। তাতে শেখ হাসিনার সঙ্গে তিনি রাজনৈতিকভাবে কতটা ঘনিষ্ঠ ছিলেন তা নিয়ে গর্ব প্রকাশ করেছেন এবং তাদের একসাথে ছবিও প্রকাশ করেছেন। 2008 সালের শেষের দিকে এবং 2009 সালের শুরুর দিকে টিউলিপ সিদ্দিক তখন লেবার পার্টির একজন কর্মী। তখন লেখা পোস্টে তার খালা শেখ হাসিনার জাতীয় নির্বাচনে তার জন্য যে প্রচারণা চালিয়েছেন এবং কিভাবে তার বিজয় উদযাপন করেছেন তার বর্ণনা দিয়েছেন। গত বছর গণঅভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনার। এখন টিউলিপ তার খালা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন। বলছেন রাজনীতি নিয়ে তারা কখনো কোনো কথা বলেননি, কিন্তু তিনি যেসব প্রপার্টি উপহার হিসেবে পেয়েছেন বলে অভিযোগ উঠেছে, রিপোর্ট প্রকাশ হয়েছে, তার প্রেক্ষিতে ক্রমবর্ধমান চাপে আছেন টিউলিপ সিদ্দিক। ওদিকে ডাচি অফ ল্যাঙ্কাস্টারের চ্যান্সেলর প্যাট ম্যাকফাডেন বলেছেন যে এথিক্স পর্যবেক্ষক বা ওয়াচডগের রিপোর্টের জন্য অপেক্ষা করবে লেবার পার্টি। রিপোর্ট পাওয়ার পরই টিউলিপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ আছে যে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হয় রাশিয়ার সঙ্গে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার যোগাযোগ এবং ওই চুক্তিতে টিউলিপ সিদ্দিক মধ্যস্থতা করেছিলেন। ব্রিটেনে দুর্নীতি বিরোধী মন্ত্রী হওয়া সত্ত্বেও ওই চুক্তি থেকে টিউলিপ সিদ্দিক, শেখ রেহানা, তাদের পরিবারের সদস্যরা আর্থিকভাবে লাভবান হয়েছেন। এছাড়া বাংলাদেশের একজন লন্ডন প্রবাসী ডেভেলপার আব্দুল মুতালিফ একটি ফ্ল্যাট টিউলিপকে উপহার হিসেবে দিয়েছেন, কিন্তু টিউলিপ তা গোপন করেছেন। অথচ ওই ফ্ল্যাটে তিনি বসবাস করেছেন। এছাড়া মঈন গনি নামে একজন আইনজীবীও টিউলিপের বোন আসমিনা সিদ্দিক রূপন্তীকে একটি ফ্ল্যাট উপহার হিসেবে দেন। তাতেও বসবাস করেন টিউলিপ। আর এখন এসব নিয়ে তোলপাড় চলছে ব্রিটিশ রাজনীতিতে।